আল্লাহ আযজা ওয়া জাল্লা 5টি অপরাধের কথা বলেছেন। হুমাজা, লুমাজা, জামা মালান, আদ্দাদা এবং ইয়াহসাবু। আল হুসুব আন্নাল মাল আখলাদাহু, আল হুসবান আন্নাল মাল আখলাদাহু, ইয়াহসাবু আন্নাল মালাহু ওয়া আখলাদাহ। এই 5টি অপরাধ যদি আপনি সূরার শেষে দেখেন, আল্লাহ 5টি শাস্তির বর্ণনা দিয়েছেন। আল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তৃতীয়। ইন্নাহা আলাইহিম মুসাদা, চতুর্থ। ফি আমাদিম মুমাদ্দাদা, পঞ্চম। আর যারা এসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। হুতাম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা। হুতাম শব্দের মূল অর্থ কাসরা, যার অর্থ ভাঙা। হুতামা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ তোলার সময় হয়েছে। মানুষ একে তুলতে গেলে কি হয়? একে ভাঙা হয়, ছিঁড়ে ফেলা হয়। এই শব্দটি সূরার অন্য একটি শব্দের বিপরীত, সেটা হলো কারো উদ্যম ভাঙা। মনে আছে আপনাদের? আল হুমাজ কাসর, তাই না? আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন, এর ফলে আপনি নিজেকেই ভাঙা অবস্থায় দেখতে পাবেন। এটা আপনাকে ধ্বংস করে দিবে। হুতামা, সুবহানাল্লাহ। এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল। যখন পিঁপড়ারা সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেল, তারা বলল লায়াহতিমান্নাকুম, সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায়, আমাদেরকে পিষে না দেয়, ভেঙে না দেয়। কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান্নামের 4র্থ বা 6ষ্ঠ স্তর। আল্লাহু আলাম, এটা শুধু মন্তব্য। আমি এর সপক্ষে কোনো হাদিস পাইনি বা কোনো সাহাবী বলেছেন এমন পাইনি। এই আগুন হচ্ছে আল্লাহর। আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করে নিই। কাল্লা লায়ুমবাদান্না, আরবিতে নাবাদা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। নাবাদা মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন না, কখনোই না। সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে। আল্লাহ খারিজ করে দিলেন। তিনি বললেন না, কখনোই না, বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই। এখানে লা আশায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি, লা, এবং শেষে 2টি নুন এসেছে। আল্লাহ বলেন লায়ুমবাদান্না, তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে। এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই। এই শব্দটি বনী ইসরাইলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম, তারা এটা তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না। সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে। সেটা কি? তার সম্পদ। সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন? কারণ তার টাকা আছে। সে ভেবেছে সে পার পেয়ে যাবে। কে আমার উপর কথা বলবে? আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি। আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা। কে আমার উপর কথা বলবে? আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবো। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি। এ তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয়, এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক। বুঝতে পারছেন? সে এভাবেই ভাবে। এখন পরিশেষে সে নিজেই মূল্যহীন হয়ে গেছে। তাকে ময়লা আবর্জনার মতো নিক্ষেপ করা হবে। ফিল হুতামা, আল হুতামার মধ্যে সবচেয়ে জঘন্য জায়গায়। আসানি মানাহু লায়ুমবাজান্না ফিল লাম তাওয়াব আল কসম। আল্লাহ এখানে লায়ুমবাজান্না শব্দে লাম আশায় বোঝা যাচ্ছে এখানে শপথ করা হয়েছে। মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি তাকে নিক্ষেপ করা হবে। শুধু অবশ্যই 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 নিক্ষেপ করা হবে বলেননি, আল্লাহ এখানে সরাসরি শপথ করে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে লায়ুমবাজান্না শব্দটি কিছু কিরাতে এভাবে উচ্চারিত হয়েছে লায়ুমবাজান্না। এখানে পার্থক্য কি হলো? লায়ুমবাজান্না দীর্ঘ করে পড়া হয়েছে, তাই না? একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয়। দ্বিতীয়ত এর অর্থ হুয়া অমালুহু, সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে। তুমি একে এতই ভালোবেসেছো, যাও এর সাথেই থাকো। তুমি কখনোই একে ছাড়তে চাও না, ঠিক আছে, একে আর কখনোই ছাড়তে হবে না। এগুলো সহই তোমাকে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ, হুয়া ওয়ামালুহু। তো আর বলে রাখি, ফিল হুতামা এখানে ফি শব্দটি ব্যবহার করায় অক্তাদি আন্নাহু মাউদিউন লাহুকা আমিকুন জিদ্দান কালবীর। ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে। মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর, তাকে এর ভেতরে একদম তলদেশে নিক্ষেপ করা হবে। লায়ুমবাজান্না বিযম্মিমজাল, একে লায়ুমবাজান্নাও পড়া হয়। তাহলে এর 3টি কিরাত আছে, লায়ুমবাজান্না, লায়ুমবাজান্না আর লায়ুমবাজুন্না। হুয়া ও আনসারুহু, সে এবং তাকে যারা সাহায্য করেছে সবারই একই পরিণতি হবে। তাহলে 3টি ব্যাখ্যা, সে নিজে, সে আর তার সম্পদ, সে এবং তার সব বন্ধু, তার সমস্ত কাছের মানুষ। ওয়াসুম্মিয়াত আন্নার হাহুনা বিল হুতামা, এবং এখানে আগুনকে হুতামা হিসেবে চিহ্নিত করা হয়েছে লিআন্নাহা তাহতিমাল আজম, কারণ এটা হাড় ভেঙে দেয়। হাত্তা তসিলা ইলাল কুলুব, যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায়। একে হুতামা বলা হয় কারণ এটা হাড় ভেঙে দেয়া এবং অন্তরে পৌঁছায়। আমরা কিভাবে বুঝলাম যে এটা অন্তরে পৌঁছায়? ইন্নাহা তাত্তালিউ আলাল আফইদাহ, সামনে আসছে। নাবাজা,
আমরা নাবাজা শব্দটি নিয়ে আলোচনা করেছি। আরবি ভাষায় একই রকম আরেকটি শব্দ হলো তরাহা, ত র এবং হা। এর অর্থও কোনো কিছু ছুঁড়ে ফেলা, কিন্তু এটা দিয়ে এমন কিছু ছুঁড়ে ফেলা বোঝায় যা মানুষের কাছ থেকে আড়াল করার জন্য ছোড়া হয়। ধরুন আপনি কোনো কিছু ময়লার ঝুড়িতে ফেললেন, এমনভাবে ভেতরে ফেললেন যাতে কেউ দেখতে না পারে, আপনি লুকিয়ে ফেললেন। ও হ্যাঁ, এই শব্দটি ব্যবহৃত হয়েছিল যখন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে লুকিয়ে ফেলতে চেয়েছিল। আয়ুত্তর হুহু, এমনভাবে লুকিয়ে ফেলো যাতে কেউ তাকে দেখতে না পারে, এমন কোনো জায়গায় ফেলে দাও যাতে কেউ তাকে না দেখে। এটা এই শব্দের আরেকটি অর্থ। ফি আন্নামা যাকারাহু বিলাফজিন নাবাজ আদাল আলাল ইহানা। তিনি এখানে নাবাজ শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে তাদের জন্য রয়েছে অপমান। লিআন্নাল কাফির কানা ইয়াতাকিদু আন্নাহু মিন আহলিল কারামা, কারণ অবিশ্বাসীরা মনে করত তারা সম্মান পাবে। ক্বালা মাকাতিল হিয়া তাহতামুল ইজাম ওয়া তাকুলুল লুহুম। মাকাতিল বলেন এটা হাড়গোড় ভেঙে দেবে এবং মাংস গলিয়ে দেবে। হাত্তা তাহজিম আলাল কুলুব, যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায়। এই শব্দটি দিয়ে জাহান্নাম বোঝানোর তাৎপর্য কি? প্রথমত, এর কি কি তাৎপর্য আছে তা নিয়ে ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহ একটা তালিকা করেছেন যে কেন আল্লাহ তাআলা জাহান্নাম না বলে হুতামা শব্দটি ব্যবহার করেছেন। প্রথম পয়েন্ট, আল ইত্তিহাদ ফি সূরা কাআন্নাহু তাআলা ইয়াকুল, এটা সূরার মধ্যে সামঞ্জস্য বিধান করে, যেন আল্লাহ বলছেন ইন কুনতা হুমাজাতুল লুমাজা ফাউয়ারাকা আলাল হুতামা, যদি তুমি হুমাজা বা লুমাজা হও আমি তোমাকে হুতামায় পাঠিয়ে দেব। তাহলে এটা সূরার মধ্যে সমন্বয় সাধন করে। দ্বিতীয়ত, আন্নাল হামিজ বিকাসরি আইনিন, হামিজ বলা হয় তাকে যে মানুষের দিকে আর চোখে তাকায়, উদ্যম নষ্ট করে, মানুষকে নিচু করে দেখে। ইয়াদ আকাদরহু, এমনভাবে তাকায় যেন সে তার সম্মান নষ্ট করতে পারে। ফাকুলু তাআলা, আল্লাহ বলেন ওরা আকা হুতামা ফি হাতমি কাসার, আমি তোমার জন্য হুতামা রেখেছি, কেননা হুতামা দিয়ে ভাঙাও বোঝায়। সুতরাং শব্দটি দিয়ে দুইটি বিষয়কে একত্রে বোঝাচ্ছে। আন্নাল হাম্মাজ আল লাম্মাজ ইয়াকুলু লাহমান নাস, এটা মজার যেহেতু হাম্মাজ ও লাম্বাজ, এই হুমাজা ও লুমাজা মানুষের মাংস খেয়ে ফেলবে, এটাই সত্যি। এটা গীবত ও মানুষকে নিচু করে দেখা, এগুলো মানুষের মাংস খেয়ে ফেলবে। ওয়াল হুতামা আইদান ইসমুল লিন্নার মিন হাইসু ইন্নাহা তাকুলু যিলব ওয়াল লাহম, কারণ হুতামা এটাই করবে। কি করবে? এটা মানুষের মাংস খেয়ে ফেলবে। যেহেতু আপনি মানুষের সম্মান ভক্ষণ করেছেন, এটা আপনার মাংস এবং চামড়া খেয়ে নিবে। এরপর আমার পছন্দের মন্তব্য, সুবহানাল্লাহ, ইমাম ফখরুদ্দিন আল রাজির মেধার তারিফ করতে হয়। বলে রাখি, আকীদা নিয়ে তার কিছু মন্তব্য আছে যা বেশিরভাগ আলেম গ্রহণ করেন না, কিন্তু এতে তার অন্য কাজ প্রশ্নবিদ্ধ হয়নি। ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। আমরা তার ভালো কাজের তারিফ করব, আর যার সাথে আমরা একমত হতে পারিনি তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভুলগুলোকে ক্ষমা করে দেন। কোন আলেম ভুলের ঊর্ধ্বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে? আপনি যদি বলেন যে ইনি এই ভুল করেছেন, তিনি সেই ভুল করেছেন, অন্যের ভুল ধরার আগে খেয়াল করে দেখুন গত সপ্তাহে আপনি কি কি ভুল করেছেন। এই আলেমগণ তাদের পুরো জীবন ব্যয় করেছেন দিন শেখার জন্য। যদি তারা এমন কিছু বলেনও যা বেশিরভাগ আলেম গ্রহণ করেননি, আমরা একে উপেক্ষা করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভালো কাজগুলো সামনে নিয়ে তার ভুলগুলোকে উপেক্ষা করেন। এই মন্তব্যটি দেখুন, এটা পরে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। খুদ ওয়াহিদাম মিন্নি বিল ইসনাইনি মিনকা কাআন্নাহু, যেন আল্লাহ বলছেন দুইটি অপরাধের বিনিময়ে আমার কাছ থেকে একটি জিনিস নাও। তিনি কি বলছেন? তোমরা হুমাজা ও লুমাজার কারণে আমার কাছ থেকে হুতামা নাও, তোমার এই দুইটি কাজের বিনিময়ে আমার কাছ থেকে হুতামা নাও। ফায়াকুল কাইল কাইফা ইয়াফিল ওয়াহিদ বিল ইসনাইন, কিভাবে দুইটি অপরাধের জন্য একটি শাস্তি হতে পারে? দুইটির জন্য দুইটি শাস্তি হওয়া উচিত, কিন্তু এখানে দুইটির জন্য একটি শাস্তির কথা বলা হয়েছে। ফাকাল ইন্নামা তাকুল, যেন আল্লাহ বলছেন হাযা লিআন্নাকা লা তা'রিফু হাযাল ওয়াহিদ, তুমি এটা বলছো কারণ হচ্ছে তুমি জানোই না এটা কি। আর এজন্যই আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল হুতামা, কিভাবে তুমি জানবে হুতামা কি? তিনি এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনি বলতেই পারেন দুইটির বদলে কিভাবে একটি শাস্তি হয়। আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন। তাই তিনি বলছেন ওমা আদরাকা মাল হুতামা। অসাধারণ। হুতামা মানে ভাঙা, মোচড়ানো, বাঁকানো। হাতুম হচ্ছে এমন বাতাস যা কিছুকে ভেঙে দেয় বা আকৃতির পরিবর্তন করে দেয়। এটা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করাও বোঝায়। এবার অমা আদরাকা মাল হুতামা, তুমি কি অনুধাবন করেছো? অমা আদরাকা বাংলায় এমন অর্থ দাঁড়াবে তুমি কিভাবে ন্যূনতম আন্দাজ করবে, অথবা বলা যেতে পারে তুমি কখনোই জানবে না হুতামা কি। এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে কেন তুমি কখনোই জানবে না যে হুতামা কি। আল্লাহ বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন। মুংকদা শব্দে যাওয়ার আগে এই শব্দ দুইটি কেন গুরুত্বপূর্ণ আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি। না কতাল্লাহ শব্দটি আপনার মনে আছে? না কতাল্লাহ আল্লাহ রুট,
নাকা শব্দের পরে আল্লাহর নামটি যোগ করার কারণে আল্লাহ বোঝাচ্ছেন যে এই উটটি অন্য কোনো উটের সাথে তুলনা করা যাবে না। অমুক উটের সাথে তমুক উটের তুলনা হতে পারে, কিন্তু আল্লাহর উটের সাথে অন্য কোনো উটের তুলনা হবে না। আমি যদি আগুন ধরাই, এর সাথে অন্য একজন যদি বেশি ফুয়েল নিয়ে আগুন ধরায় বা অনেকে মিলে যদি আগুন ধরায়, এর সাথে তুলনা হতে পারে। তাদের হয়তো আগুন ধরানোর জিনিস আছে, বড় জায়গায় অনেক তেল দিয়ে বিশাল আগুন জ্বালালো, এটা তুলনা করা যায়। কিন্তু আল্লাহর আগুন, এই শব্দ দুইটি দিয়ে কি বোঝা যায়? এর সাথে কখনোই অন্য কোনো আগুনের তুলনা হবে না। শুধুমাত্র বলা যেতে পারে যে এটা হচ্ছে এমন আগুন যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছেন। তাহলে এখানে আল্লাহ শব্দটি দিয়ে তিনি একে অতুলনীয় করেছেন। এর ফলে আগের আয়াতটিও যথাযথ হয়েছে। কিভাবে তুমি এটা আন্দাজ করবে? কারণ এটা আল্লাহর আগুন। পৃথিবীর কোনো আগুন তোমাকে ন্যূনতম ধারণাও দেবে না যে এটা কেমন আগুন। নারুল্লাহ। এরপর তিনি বলেন আল মুনকাদাহ। আল মুনকাদাহ হচ্ছে ইসমে মাফউল, ইসমে ফাইল হচ্ছে মুকিদাহ। মুনকাদা ইসমে মাফউল, তো এটা হচ্ছে আওকাদা ইউকিদু ইকাদ থেকে আল মুনকাদাহ, অর্থ যা জ্বালানো হয়েছে। এর সাথে আল্লাহর নাম জুড়ে দেওয়ায় বোঝা যাচ্ছে আল্লাহ নিজেই এটা জ্বালিয়েছেন, এটাই বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ নিজেই। তাহলে আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে, মানে এই আগুন যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালানোর কাজটিকে বিশেষভাবে বলেছেন, মানে তিনি জ্বালিয়েছেন, তার চাইতে জ্বালানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ শব্দটি দিয়ে তিনি নিজের কথা বলেছেন, কিন্তু আগুনের কথা এসেছে ইসমে মাফউলে। তিনি এখানে বলেননি নারুল্লাহিল মুনকিদ, কারণ মুনকিদ বললে এটা আল্লাহকে সম্পর্কিত করত, এমন আগুন যা আল্লাহ জ্বালিয়েছেন। কিন্তু না, আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে। তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে এটা আপনাকে আগুন নিয়ে ভাবতে বাধ্য করছে। এরপর আল মুনকাদা শব্দটি নিয়ে ইবনে ফারিস বলছেন ইকদ কালিমাতুন তাদুল্লু আলা ইশতিয়ারিন নার, এটা দিয়ে আগুনের ফুলকি বোঝাচ্ছে, এত বড় আগুন যা দিয়ে অনেক ফুলকি বের হচ্ছে। আম্মা কুলহু তাআলা নারুল্লাহ ফাল ইদাফা লিতাখফিম আই হিয়া নারুন লাকাসাইরিন নিরান। নার শব্দের সাথে আল্লাহকে সম্পর্কিত করার কারণ হলো এর বিশালত্ব বোঝানো, যাতে আপনি বুঝেন এটা হচ্ছে লাকাসাইরিন নিরান, এটা অন্য কোনো আগুনের মতো নয়। আল মুনকাদা আল্লাতি লা তাহমিতু আবাদান, মুনকাদা দিয়ে এমন আগুন বোঝায় যা কখনোই নিভে যাবে না। আইয়ুল মুনকাদা বি আমরিহি আও বি কুদরাতিহি, এটা অসাধারণ। মুনকাদা দিয়ে দুটি বিষয় বোঝায়। প্রথম, এটা আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে, আল্লাহ হুকুম করেছেন তাই এটা জ্বলছে। আও বি কুদরাতিহি, মানে আল্লাহ একে এমন সৃষ্টি করেছেন যেন এটা এভাবে জ্বলে থাকে। এজন্য এখানে ফেলের বদলে ইসিম ব্যবহৃত হয়েছে। নারুল্লাহি আল্লাতি ইউকাদাত আল্লাতি তুকাদ, ফেল ব্যবহৃত হতে পারত, কিন্তু মুনকাদা দিয়ে বোঝা যায় এটা জ্বলে থাকে, এটা এভাবে জ্বলে থাকে, এটা কখনোই নেভে না। যারা আগুন জ্বালাতে পারেন বলুন তো জ্বালানোর পরে কি হয়? এটা এক সময় নিভে যায়। কিন্তু মুনকাদা শব্দটি ব্যবহার করে আল্লাহ এখানে অসীম আগুন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ, যা উদিত হয় বা ধীরে সুস্থে বেয়ে ওঠে। আরবিতে তলা শব্দটির অর্থ সূর্যোদয়, মসৃণভাবে উদিত হওয়া এমন বোঝায়। কিন্তু ইত্তালা শব্দটি ব্যবহৃত হয় পাহাড়ে ওঠা বোঝাতে, যা কষ্টসাধ্য, ধাপে ধাপে উঠতে হয়। এটা এমন আগুন যা একটু একটু করে আপনাকে গ্রাস করবে, এরপর আরেকটু, ধাপে ধাপে এটা আপনার ভেতরে পৌঁছাবে, ঠিক যেভাবে পর্বতারোহীরা পাহাড়ে ওঠে। এটাই ইত্তালা। আল্লাতি তাত্তালিউ মানে এটা বারবার হবে। এখানে যদি অতীতকাল ব্যবহৃত হতো ইত্তলাআত, তাহলে এটা একবারই হতো। তাত্তালিউ মানে একবার হবে, শেষ করে আবার শুরু হবে, আবার শেষ করে আবার শুরু হবে। এই ইস্তিমরার ফিল ফেল দিয়ে অনবরত হওয়া বোঝায়। কেন অন্তরে এমন হবে? লোভের কারণে, লুমাজার কারণে, সম্পদ চিরস্থায়ী হবে এমন মনে করার কারণে। এসব মূলত কোথায় থাকে? মানুষের অন্তরে। মানুষের অন্তরে অন্য কারোর জন্য হিংসা হয় কিংবা লোভ হয়ে থাকে, এটা নয়, এটা। যেহেতু এতে করে অন্তর পুড়ে যায়, সত্যিকার অর্থে অন্তরে জ্বলে পুড়ে যায়, তাই আমরা এখানে নয় শব্দটি ব্যবহার করব। কেননা ফুয়াদ শব্দটি দিয়ে বোঝায় কারো অন্তর পুড়ে গেছে, মানে এমন মাংসের টুকরা যা আগুন দিয়ে আচ্ছন্ন রয়েছে, এটাই এর আক্ষরিক অর্থ। মূলত রূপকভাবে বলা হলেও এখন এটা রূপক অর্থে নয়, আক্ষরিকভাবেও এটা ফুয়াদ। তাহলে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ ফালাম আন্নাহু তাআলাল জাবাল আত্তালা আলাইহি, আপনি সহজে পাহাড়ে উঠতে পারেন, আবার কঠিনভাবে উঠতে পারেন। ইদা আলাহু, যখন কেউ এর উপরে উঠে যায়। সুম্মা ফি তাফসিরিল আয়া উইজহান, এই আয়াতে তাফসির আমরা দুইটি বিষয় দেখতে পাই। আল আউয়াল আন্নার তাদখুলু ফি আজওয়াফিহিম, অর্থাৎ আগুন তাদের শরীরে প্রবেশ করবে। হাত্তা তাসিলা ইলা সুদুরিহিম, যতক্ষণ না এটা তাদের বুকের ভেতরে প্রবেশ করে।
ওহুম তাত্তালিউ আলাল আফইদাতিহিম, এরপর এটা অন্তরে পৌঁছে যাবে। ওয়ালা শাই ফি বাদানিল ইনসান আলতাফ মিনাল ফুয়াদ, মানুষের শরীরে ফুয়াদের চেয়ে সূক্ষ্ম ও গভীর কোনো কিছু নেই। এটা বুকের খাঁচা দিয়ে আবৃত থাকে, এটা একটা গভীর গহ্বর, এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে ঘেরা থাকে। আর হ্যাঁ, আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে, হৃদয় সুরক্ষিত থাকে, চিন্তা চেতনাও সুরক্ষিত থাকে শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে। কিন্তু ঠোঁট ততটা সুরক্ষিত নয়, কারণ এর ততটা সুরক্ষার প্রয়োজন নেই। এর আসলে মাঝে মধ্যে শাস্তির দরকার হয়। এটা দিয়ে মানুষ আসলে বেশি পাপীর ভাগীদার হয়। যা আপনার ঈমানকে বাঁচাবে সেটা সুরক্ষিত, কিন্তু যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে সেটা খোলামেলা। সুবহানাল্লাহ। যাই হোক, ফুয়াদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। এটাও গুরুত্বপূর্ণ, ভাষাগতভাবে সবচেয়ে গভীর, অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। ওয়ালা আসাদ্দু তাআল্লু মানমিনহু বিআদান ইউমাসুহু, এটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয়। ফাকাইফা ইজা তলাত নারু জাহান্নাম আস্তাউলাত আলাইহি, কিভাবে এটা সম্ভব যে জাহান্নামের আগুন এসে এর উপর চড়ে বসবে? তিনি বলেন, ইজা আলাহা তলাকা, যদি আগুন অন্তরকে গ্রাস করে তাহলে সে মারা যাবে। এজন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন এটা তার উপরে উঠবে, কিন্তু এটা তাকে গ্রাস করবে না। মানে এটা হাড় চূর্ণ বিচূর্ণ করে দিবে, মাংস গলিয়ে দিবে, কিন্তু অন্তরকে গ্রাস করবে না। অন্তর কষ্ট অনুভব করবে, বারবার এটা কষ্ট পেতে থাকবে, এটা অন্তরকে জ্বালিয়ে দিবে না। সুবহানাল্লাহ। ফালিযালিকা ইয়াকুল সুবহানাহু ওয়া তাআলা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এজন্যই সে এতে মারা যাবে না, কারণ অন্তরকে গ্রাস করলে সে মরে যাবে, তাই এটা বারবার অন্তরকে কষ্ট দিতে থাকবে। এই আয়াতের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য, ওয়ায়াজুজ আন ইউখাস আল আফইদা লিআন্নাহা মাওয়াতিনুল কুফর। আল্লাহ এখানে আফইদাহ, ফুয়াদ শব্দটি বিশেষভাবে বলেছেন, কারণ এটাই অবিশ্বাসের মূল জায়গা। অল আকাইদিল ফাসিদাহ, এবং ভ্রান্ত বিশ্বাসের, অনিয়াতিল খাবিসাহ, এবং অশ্লীল চিন্তার। ইন্নাহা আলাইহিম মুসদাহ, শব্দগুলো লক্ষ্য করুন। ইন্নাহা আলাইহিম সহজ ভাষায়, এটা বিশেষভাবে তাদের জন্য। আলাইহিম শব্দটি আগে নিয়ে আসা হয়েছে। সাধারণভাবে বলা হয় ইন্নাহা মুসদাতুন আলাইহিম, কিন্তু এখানে আলাইহিম শব্দটি আগে এসেছে। একে বলা হয় তাকদিম আল জার ওয়াল মাজরুর, তাই এটা আগে এসেছে। এর মানে হলো এরা হলো তারা যাদের জন্য বিশেষভাবে মুসদা প্রস্তুত করে রাখা হয়েছে, এটা তাদেরকে বেষ্টিত করে থাকবে। এই শাস্তি তাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে। তাহলে এটা জাহান্নামের সবার জন্য নয়, বরং সেই মানুষদের জন্য বিশেষ শাস্তি, বরং এই মানুষদের জন্য এই বিশেষ শাস্তি। এবার আউসাদা বা ইসাদ শব্দটির অর্থ এমন খাঁচা যেখানে পশু পাখিরা বন্দি থাকে, এমন একটা উঁচু দেয়াল যা বেয়ে পশুরা উঠতে পারে না, এটাই হচ্ছে মুসাদ। বা এর আরেকটি অর্থ হলো কোনো কিছু উল্টো করে রাখা। যেমন ধরুন, আপনার কিছু খাবার আছে, আপনি তা প্লেট দিয়ে ঢেকে রাখলেন যাতে কিছু এসে খাবারের উপর না পড়ে, এটাকে ইসাদ বলা হয়, কিছু ঢেকে রাখা বা ঢাকনা দেয়া। এজন্যই আল্লাহ বলেছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, তারা যতবার এ থেকে বের হতে চাইবে তারা আগের জায়গায় ফিরে আসবে, কারণ এটা ঢাকনা দিয়ে ঢাকা, তাদের উপরে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। মুসাদা আলামিয়াকুল মুতবাকা শব্দটি দিয়েও ঢাকনা দিয়ে ঢাকা বোঝায়, কিন্তু তিনি এখানে মুতবাকা ব্যবহার করেননি, তিনি মুসাদা ব্যবহার করেছেন। লিআন্নাল মুসাদা হিয়াল আবওয়াব আল মুগলাকা, এটা অসাধারণ, কারণ মুসাদা দিয়ে বোঝা যায় যার দরজা বন্ধ, সেখানে দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ। কিন্তু এখানে যদি মুতবাকা হতো তার মানে সেখানে কোনো দরজা নেই, এটা এমন ঢাকনা যা খোলা যায় না, কিন্তু মুসাদা খোলা যায়, এর দরজা আছে। তাহলে এতে কিসের সম্ভাবনা থাকে? তাহলে আসুন দেখি কিভাবে। আন্নাহু লাউ শাআ ইয়াজআল যালিকার মাউত বিহাইসু লা ইয়াকুল লাহুল বাব লাকিন্নাহু বিল বাব, তিনি এমন কিছু বলতে পারতেন যাতে দরজা নেই, কিন্তু তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যাতে দরজা আছে। ইয়াজকুরুহুমুল খুরুজ, পালানোর পথ রাখার কারণ হলো ফাইয়াজিদু ফি হাসরাতিহিম, কারণ এটা তাদের অনেক উঁচুতে, যা আমরা পরবর্তী আয়াতেই পাই। তারা দরজার খোঁজ করতে থাকবে যা তাদের হাসরা বাড়িয়ে দিবে, তাদের আফসোস। দেখুন, যদি কোনো সম্ভাবনা না থাকে আমরা আশা ছেড়ে দেই, কিন্তু এখানে দরজা দেখা যাচ্ছে আর সেখানে যাওয়ার আশা কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তাই আল্লাহ তাদের মানসিক কষ্ট বোঝানোর জন্য মুসাদা শব্দটি ব্যবহার করেছেন। ওয়ালাম ইয়াকুল মুসাদাতুন আলাইহিম, তিনি এখানে মুসাদাতুন আলাইহিম বলেননি, তিনি বলেছেন আলাইহিম মুসাদা। ইউফিদু আন্নাল মাকসুদ আওয়াইলান কাউনুহুম বিহাযিহিল হালাহ, এর একটি মাহাত্ম্য হলো যাতে তারা উপলব্ধি করে যে তারা কেমন অবস্থায় থাকবে। মুসাদা কে বিশেষ না করে তিনি তাদের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন। পরিশেষে শেষ আয়াত ফি আমাদিম মুমাদ্দাদা, আমাদ অর্থ হলো খুঁটি,
আরবি ভাষায় মাদ শব্দটি দিয়ে বোঝায় লম্বা করা। মাদ্দাদা তামদিদ, এটা হচ্ছে বাবে তাফঈল। এখান থেকে ইসমে মাফউল হলো মুমাদ্দাদ। মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কারণ এটা ভগ্ন বহুবচনের একটি বিশেষণ। জামউ তাকসির, এক বচনে আমুদ, সেখান থেকে আমাদ। যাই হোক, আমাদিম মুমাদ্দাদা অর্থ লম্বা খুঁটি। মাদ্দাহ মানে লম্বা করা, মাদ্দাদা মানে চূড়ান্তভাবে লম্বা করা, যতখানি সম্ভব ততখানি লম্বা করা। আল আমুদ কুল্লা মুস্তাতিলিন মিন খাসাব আও হাদিদ। আমুদ শব্দটি ব্যবহৃত হয় এমন স্তম্ভ বা খুঁটির জন্য যা কাঠ বা লোহা দিয়ে বানানো। ওয়াহুয়া আসলুল বিনা, আর এটা হচ্ছে কোনো গঠনের মূল, অর্থাৎ পুরো গাঁথুনি এর উপর নির্ভর করবে। আমুদুল বাইত, আরবরা বলতো ইউকল আমুদুল বাইত, তারা বলতো বাড়ির খুঁটি। লিল্লাযী ইয়াকুমু বিহিল বাইত, লিল্লাযী ইয়াকুমু বিহিল বাইত, এর উপরেই পুরো বাড়ি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এটা ধসে পড়লে পুরো বাড়ি ধসে পড়বে। অফি বিমানা আলবা ইন্নাহা আলাইহিম উসদাহ বিআমাদিম মুমাদ্দাদা আলাইহা। আয়াতের শুরুতে ফি এবং মাঝে বা আসায় এর অর্থ দাঁড়াচ্ছে তারা শুধু এর ভেতরে নয়, এই খুঁটির কারণে তারা এর ভেতরে আটকে পড়েছে। মানে হচ্ছে এই খুঁটিগুলো ধাতু দিয়ে তৈরি, কিন্তু এগুলো এতটাই উত্তপ্ত যেন এগুলোও জ্বলছে। যদি এগুলো সাধারণ কোনো খুঁটি হতো তাহলে আপনি কি করতেন? এগুলো বেয়ে ওঠার চেষ্টা করতেন। প্রথমত এগুলো অনেক লম্বা, তার উপর এগুলো প্রচন্ড গরম, তার মানে এগুলো ধরার চেষ্টা করলে আপনি আরো কষ্ট পাবেন। যাই হোক, পরিশেষে সূরা শুরুর সাথে এর শেষের যে মিল রয়েছে তা নিয়ে বলে শেষ করবে ইনশাআল্লাহ। এই সূরাটি শুরু হয়েছে দুর্ভোগের শব্দ দিয়ে, এটা হচ্ছে ওয়াইল, এটা দিয়ে সূরাটি শুরু হয়, আর শেষে এই ওয়াইলের পুরো ব্যাখ্যা দিয়ে সূরাটি শেষ হয়েছে। এটা কি এবং এটা কতটা ভয়াবহ হতে পারে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এর ভয়াবহ রূপটি তুলে ধরেছেন, যেখানে মানুষকে নিক্ষেপ করা হচ্ছে আর তাদের মাথার উপর এত উঁচু উঁচু খুঁটি, উঁচু ছাদের কাছে তারা কি দেখবে? দরজা, কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না, কারণ এই খুঁটিগুলোর ধরা এত সহজ নয়। কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না, কারণ এই খুঁটিগুলো ধরা এত সহজ নয়। তারা এটা স্পর্শ করতেই পারবে না, এটা ধরতে গেলে তাদের যন্ত্রণা আরো বেড়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই থেকে রক্ষা করুন। পরিশেষে এই সূরা শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কুল শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ কেউ যেন না ভাবে যে সে এই শাস্তি থেকে মুক্তি পাবে, আমরা যেন এই শাস্তি নিয়ে ভীত হই। তাই আমি বলি যে আমি এটা সূরা শুরুতে বলেছি আর শেষেও বলছি, এটাই কোরআনের শেষ সতর্কতা। শেষ বলতে বোঝাচ্ছি যে এর মাধ্যমেই কোরআনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। একই সাথে এতে বেশ কিছু চরম পরিণতির কথা বলা হয়েছে, যা আপনারা এতক্ষণ শুনলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভীতি দিয়ে দেন। জাহান্নামের মতো নিকৃষ্ট একটি জায়গা যেন আমাদের কখনো দেখতেও না হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।